আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করব যে যেখানে আছেন ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আবারও একটি নিউ ব্লগ শুরু করলাম। আর আজকে আমার দেখতেই পাচ্ছেন আমার বাসার লুক আলহামদুলিল্লাহ আমি একদম পরিবর্তন করে ফেলছি। আর কেমন লাগতেছে এই লুকটা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর আমাকেও কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবেন, বিকজ অফ আমিও রেডি হয়েছি একদম হচ্ছে গিয়া ঘরের কাজটা সব গুছাইয়ে। তারপর হচ্ছে রমজান মাসে আল্লাহর ইবাদত তো থাকেই, তো সেগুলো হচ্ছে সেরে দেন এখন আমি একদম ফ্রেশ হয়েছি, একটু রেডি হয়েছি, একটু বাইরে যাব। বাইরে যাবো, আমার হলো একটু কাজ আছে আজকে। আমার বাসায় মেহমান আসবে, অনেক মেহমান আসবে। আর তাছাড়া হচ্ছে আমি কিন্তু এখনও পর্যন্ত এই বাসায় মানে হয় না মার একটা ওপেনিং, মার আশাটা, মার সব কিছু একবারে চলে আসা, এই বিষয়গুলো কিন্তু এখনো হয় নাই। তো আজকে আসবে, আমার ফ্যামিলির সবাই আসবে, শুধু মা আসবে এরকম না, আমার বড় ভাই আসবে। আমার বড় ভাই কিন্তু আমার প্রত্যেকটা কাজেই মোটামুটি থাকে, দেখছেন আপনারা। কিন্তু এই বাসার কোনো কাজে এখনো পর্যন্ত বড় ভাইয়া আসে নাই। তো আজকে হলো ইনশাল্লাহ সবাই আসবে, সবার আমি আমি আশা করতেছি সবাই আসবে, আমি সবাইকে বলে রাখছি। তার উপরে হচ্ছে আজকে মিমও বাসায় আছে, মার বাসাতেই আছে, সেটা তো আপনারা সবাই জানেন। তো মিমও থাকতে পারবে, আমাদের পুরো পরিবারটা একদম ফুলফিল হবে আজকে ইনশাল্লাহ। তো পুরো পরিবারের সবাই থাকবে, বাচ্চা কাচ্চারা, মা, ভাই, ভাইয়ের বউরা সবাই থাকবে। তো সবাইকে আমি কিভাবে আপ্যায়ন করি, কিভাবে তাদেরকে ওয়েলকাম জানাই, সেগুলোই আজকে আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব। আর ওদেরকে আপ্যায়ন করার জন্য আমার ঘরে কিন্তু তেমন কিছুই নাই, তো সেগুলোও হচ্ছে আমার অ্যারেঞ্জ করতে হবে। তো আমি এখন বাইরে সেজন্যই যাব, যে যাইয়া কিছু একটা নিয়ে আসি, ওদেরকে তো আয়োজন করতে হবে। আর আমি যে ড্রেসটা আজকে পরছি একটু দেখাই আপনাদের। ওই যে দেখা যাচ্ছে, খুব একটা দেখা যাচ্ছে না, একটু কাছেই যাই। হ্যাঁ, এই দেখেন, এই যে ড্রেসটা আজকে পরছি না, এই ড্রেসটা কিন্তু আমার অনেক আগের, অনেক পুরনো একটা ড্রেস। এইটা কত সালে, মেবি 2008, 9 বা 10-এ বানানো হয়েছিল। হ্যাঁ, এরকমই হবে। না, সরি, মিথ্যা কথা, 14তে বানানো হয়েছিল। এই ড্রেসটা আমি 2014 সালে বানাইছিলাম। তো এই 14 সালের ড্রেসটা আজকে আমি পরলাম, আমার আলমারিতে ছিল। তো ভাবলাম যে দেখি গায়ে ঢুকে কিনা, পরে দেখলাম যে ঢুকছে, বাট এই জায়গাটা দিয়ে না অনেক বেশি টাইট হয়েছে। একটু প্রবলেম হচ্ছে, বাট ঠিক আছে। অনেক দিন পরে হচ্ছে পড়ছি, তো হয়তো একবার দুবার পড়লে ঠিক হয়ে যাবে। বা আমি তো আগের থেকে মোটা হয়েছি, সো সেই জায়গা থেকে আমি কিন্তু ভাবিই নাই যে এটা আমি গায়ে ঢুকাইতে পারবো। তো পরে দেখলাম যে না, ঢুকছে। তো কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। আর এই যে এইখানে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে পার্সেল রেডি করে রাখছি, সন্ধ্যার পরে হচ্ছে চলে যাবে ইনশাল্লাহ। তো এই হচ্ছে আমার বাসার লুক মোটামুটি। কেমন লাগতেছে সবাই একটু কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন আমাকে। আর বেডরুমও আজকে পরিষ্কার হয়ে গেছে। তারপর হচ্ছে ওয়াশরুমে দেখেন, এই যে কাপড় ধুয়ে রেখে দিছি ওয়াশরুমে। তারপর এই হচ্ছে আমার বেডরুমের পরিস্থিতি হচ্ছে এই রকম। আর এই একটা চাদর ধুয়ে দিছি। তো এই হচ্ছে আমার বেডরুমের এই পরিস্থিতি। চাদর ধুয়ে রোদ দিছি। তো কেমন লাগতেছে সবাই কমেন্ট করে জানাবেন। আর হোম ট্যুরের ভিডিও সবাই চাইছিলেন, কিন্তু আমি তো আসলে এইভাবেই দেখাই দিচ্ছি। এখানে আর হোম ট্যুরের কী বা আছে, তাই না? এই হলো বিষয়। তো এক এক দিন এক এক লুকে দেখবেন আমার বাসা। এই হচ্ছে রান্নাঘরও একদম গোছানো, ছিমছাম, মানে কোনো এলোমেলো কোনো কিছু নাই। এরপরেও যদি আপনাদের মনে হয় আরও চেঞ্জেসের প্রয়োজন আছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, তো সাথে থাকেন, দেখতে থাকেন। আমি বাইরে যাব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব, কী কী আনতেছি, কী করতেছি। কারণ আমি তো আসলে অত বড় লোক না যে আমি যাই করব আপনাদের কিছুই জানাবো না। আমি ভাই গরিব মানুষ, আমি যাই করি সবার সাথে শেয়ার করি। আমার হচ্ছে অত টাকা পয়সা নাই যে আমি সবার কাছ থেকে লুকায় কোনো কিছু করে ফেলতে পারবো, ইম্পসিবল। কাছেরই, হ্যাঁ। এটা হইব জসিম ভাই, এটা কত হলো? 750 টাকা। এই তিনটাই না, এই চারটাই?
কত করে? 550 টাকা, 600 টাকা দাম, 550 টাকা বেশি হয়ে গেল দাম। দাম চেনা পড়েছে। মাত্র 750 টাকা, 550 টাকা। তো আমি যে মেহমানকে খেতে দেবো ওরকম কোনো গ্লাস আমার কাছে নাই, যেহেতু রমজান মাস গ্লাস টাস তো লাগেই। আর পরে মেহমান আসলেও লাগবে, সেজন্য হচ্ছে এই গ্লাসগুলো হইলো, মনে হইলো যে আসলে এটা ভালো, খারাপ না। আপনাদের কাছে কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। আর যেহেতু আমার নতুন ঘর, নতুন সংসার, নতুন জীবন, সবকিছু আস্তে আস্তেই হবে, একবারেই তো সবকিছু পারবো না, তবে আস্তে আস্তে সবকিছুই করবো ইনশাল্লাহ। বাকিটা তো আল্লাহ ভরসা। মিষ্টি হবে তো না? আমার 70 টাকা যেমন আর কমাবো। কমান। তিনটা ভালো তো, তিনটা বেলা খাইবেন না, সাথে একটা আপেল করে দিয়ে দেবে, সেই মিষ্টি এটা খাইলে আবার সন্ধ্যার পরে, এই এক পাদেন এই এক পাদেন আধা কিলো মিলবে। সন্ধ্যার পরে এটা এই বড়িটা খাইলে আপনার এটা খুলছে। তাই না? ফটো রিকোয়েস্ট করতে পারি? বলেন কত হয় না কেন? আরো পাইবেন তো? আমি হলো সন্ধ্যা বন্ধ লাগে না, আপনি নিয়ে যান, সমস্যা নেই। ভাঙতে যান না ভাই, ভাঙতে তো 60-70 টাকা হইব না? টাকা দিয়ে খালি আমার কাছে নাই, মানুষের খালি নোট দিতে আসছে, আমি কই বলবো তাহলে। অনেক ইচ্ছা না করতে না সামনে আচ্ছা, অনেক অনেক পূজা দেবে। ভাঙতে তো 70 টাকা হইব না কাকা? 100 টাকা নোট দেন। 100 টাকার নোট নাই? বল বল 10 টাকা আছে, 10 হ্যাঁ 20 টাকা আছে, 10 টাকা আছে। দেন 10 টাকা। এই ছোট আনছি, হ্যাঁ 90 টাকা। হ্যাঁ তুই তোর টাকা লাগবে না, তো টাকা লাগবে না, ওষুধগুলো আন। তো এখন আমরা ফল নিতে আসছি, ফল নিতেছি। 100 টাকা কম রাখেন। এই যে এটা বড় ভাই কত করে? 500 টাকা দিবি, তাহলে 500 7 টাকা চাইছি। তো এই তো সবাই তো মেন গেট দিয়ে ঢুকবে, তো মেন গেটে হচ্ছে একটু বেলুন টেলুন দিয়ে ওয়েলকাম করার একটা সিস্টেম করছি। আর হচ্ছে এই যে এইখানে হইলো দুইটা গুব্বারা, মানে বেলুন দিয়ে রাখছি। আর ওই যে দেখেন দুইটা বেলুন দিয়ে সাজাইছি, মানে বেলুনের পরিমাণ কম ছিল তো যতটুকু হয়েছে ততটুকুর মধ্যেই চেষ্টা করছি। আর এইখানে খাবার দাবার মোটামুটি রেডি হয়ে গেছে, এখন আমি জাস্ট শরবতটা বানাবো, তাহলে হয়ে যাবে। এই যে আমাদের বাসার একদম মেন অতিথিরা চলে এসেছে। এটা কি? এই ঢুকো না, নট এন্ট্রি, নো এন্ট্রি, এখন ঢোকা যাবে না, একদম না। হ্যাঁ ইফতার করে আবার ঢুকবা, ইফতারের আগে ঢুকাঢুকি নাই, ইফতারের আগে ঢুকলে খাওয়ান লাগবে আজানের আগে। মাইমম কই? মাইমম এখনো লেট হবে? ও আচ্ছা আচ্ছা, তাহলে এটা আমরা সুরাই রাখো, শাশুড়ি লাউ লাগাই দিও। মাইমম আসলে তো বিষয়টা সুন্দর হইতো। ঢুকো ঢুকো ঢুকো। কে
বুঝি নাই আলো না এটা হচ্ছে কি হয় হ্যাঁ এটা কি রান্না করতে না তো এই তো আমাদের বাসার মেহমানরা সবাই চলে আসছে এই যে কেচে নাও ওই কেচে কোনাতেই থাকবে কেচে কে কাটবো যা তুমি আয়োজন সে হয়ে যাবে ঘুমাই যাবে আস্তে এই যে ওয়েলকাম পার্টি হবে এখন ওয়েলকাম আস্তে আস্তে বাচ্চারা কাটো বাচ্চারা কাটো ফুটলো না কে ফুটবল আর একটু জোরে এইদিকে না ওইদিকে হ্যাঁ জোরে ভয় পেয়ে গেছি আমরা নাও নাও কাটো কাটো বাচ্চারা কাটো হয় না হ্যাঁ যেটা ধরে সমস্যা ধরে দাও আমার একটা ধরে দাও দেখো কি হচ্ছে আবার ঘুমাই গেল আবার ঘুমাই গেল কাটো 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 আরে তারা আসলে লোক ওয়েলকাম 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 ফেমাস একটা জায়গা এই যে এখানে হইলো ইফতারের আয়োজনে আছে হইলো মাঠা পেয়ারা তরমুজ তারপর হচ্ছে মালটা আঙুর বাঙ্গিস এটা কি জানি আনারস খেজুর আপেল সমোসা চিকেন কিন্তু তাই না আমি তো পেয়েছিলাম আমি তো শুনতে পেলাম না এর আগে পাই নোটিস করো বেশ আনি না ওখানে ও শব্দ গেছে ওই জায়গায় শব্দ গেছে কি গেছে না সাইলানো শব্দ গেছে না গেছে সব জায়গায় যায় অত বেশি যায় না মানে যাইলেও মানে এখন যে পরিমাণ একদম খারাপ আপিয়া এই যে আবার মাও চলে আসছে। কি কোন জায়গায় বেচ যাবো নিচে ভাইয়া এই যে ওয়াশরুমে ভাইয়া ডোম আছে যে আরের মধ্যে দাও এডি করাইতে আনছি তোমারে হ্যাঁ ভাইয়া এটা আর কি করবো রাখতে দিন পরে খাবো না খাইয়া ফেলি বাতাসে দিয়ে আমার মায়ের হলো আজকে অনেক কষ্ট করছে আমার মায়ের যে খিচুড়ি রাইন তারপর লইছে তুই কি হিয়া মাংস কি এটার মধ্যে মিক্স করে রাঁধছো আলাদা আলাদা না আলাদা করে রান্না আর মিক্স করে রান্না কি স্বাদ কি হয়? না ইয়া কি জানি কয় আলাদা একটু জল দিয়া ভরে ভরে খায় সেটা একরকম তো তাহলে মাংস ভাতে আমি লড়াই খিচুড়ি রান্না মাংস ভাতে তাহলে খিচুড়ি খিচুড়ি রেডি করছে লেগে মিনি আর মায়ের লাগাচাড়া দিয়ে নিয়ে আইছে বাবু এলে রাস্তা দিয়ে দিয়েছে লাড়াচাড়াটা বেশি ইম্পর্টেন্ট কারণ অত সবাই রাঁধতে পারে লাড়াচাড়াটা বেশি ইম্পর্টেন্ট যে লাগিয়ে গেল কিনা চাইলে ইয়ে গেল কিনা বেশি ফুটলো কিনা কম ফুটলো কিনা ইম্পর্টেন্ট আমি জানি দেখছো এটা তো খাওয়ার জন্য তুই তো হাত দিয়ে খা টাকা তো আর হাতে খাও কাটে দেখা না এগুলো তো ভাই হাতে মিশে শেষ মিষ্টি নি এটা এটা খাও পরে একটু আস্তে আস্তে এবার ঠাডা নিয়ে তো বেশি খায় আমি কি কইছি এই বাসার পানি অমৃত লাগে ওই না তো খাইতেছস ওটা যদি ভালো লাগে তো এটা লাগবে না খাই দেখি যার জন্য এত আয়োজন করছে সে হলো মাত্র ঘুম থেকে উঠছে ইফতারের পরে হুম ভালো জিনিস দিয়েছেন চটকে এটা চোখে এই যে চোখ খাস এটা মুভি লাইটে দেবো গালের মুভি এটা সরাইলে আমার চিৎকার দিও তোমরা কি খাচ্ছ খাবার কেন ফুরাচ্ছে না তোমরা কি চাচ্ছ কি খেতে চাচ্ছ না
তাহলে আগেই বলতো আমাকে। ভাই একটা চিকেন নাও বাবিলন। ও বাবি তো খাইতে আছে, মা একটা নাও। কি খাইতে মন চায় তোমাকে? ডালই তো আছে মুরগিরা। মার বাসা থেকে হলো খিচুড়ি রান্না করে আনছে, তার কারণ হলো কেন আছে না আল্লাহ আমার বাসা প্লেটের অভাব নাই। কয় কিও প্লেটটা কিনলে টানা নেই, টানা লেগে কর। না আমি প্লেট তো মার লই আইতো কই নাই। কাকে আনছে কিছু টানা লি, প্লেটটা টানা লি। বাবু মজা দে বুঝছ না? গ্রানেই কর মধ্যে। না গ্রান্ডা খুব সুন্দর হইছে। কষ্ট করতে না ওরা শোন আমার দুইটা ভাই দুনিয়াতে সবার জন্য কষ্ট করতে রাজি, কিন্তু বইনগর জন্য কষ্ট করতে রাজি না। একটা জিনিস তো মিছি কি? শসা লেবু তো লেবু আছে শসা নাই। তো লেবু দে না বলে আল্লাহ ফ্রিজে না কত এটা তো ইম্পর্টেন্ট হ্যাঁ কি খাবার তুমি? সিনেমা ইম্পর্টেন্ট তুই কি খা আমি তোর খিচুড়ি না, করতে না। ওই তো সুন্দর বেশি কর। অসুস্থ দিয়ে হয়েছিল কে অসুস্থ জন আসলে না তখন? তোমরা তো বড় না তোমরা তো বড় আস্তে 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 দাও আস্তে দাও ইটার কথা কয়। ও বলে একটু খুনুর বেশি করে। কেউ ধরলেই হয়েছে, সুন্দর টাকা হয়ে যায়। সত্যি বা তোমার নামে তোমার বাপে কি কয় ইকরা? খালিতে শ্বাস থাকলে হাতে তুলে মারবে সরা। এই ভাবি ভাইয়া খিচুড়ি প্লেট দাও না তো সব তুলি ঠিক আছে বাবু ইকরা বাবু ইকরা এই যে খিচুড়ি চলে আসছে, এখন আমরা খাবো গরমা গরম খিচুড়ি। সেলফি নাও সেলফি নাও সেলফি করব একটু কমাই ভাবি টাকা দাও শেষ। এখন এই যে বাচ্চারা খেলাধুলা করতেছে, সব কিছু গোছানো গাছানো হয়ে গেছে। খিচুড়ি অর্ধেকটা ভাইয়া কারখানা নিয়ে গেল, আমি আবার একটু আমাদের পাশের ফ্ল্যাটে দিলাম। আর মা হচ্ছে এখন থালা বাসন ধুয়ে দিচ্ছি। কি কেন শীত লাগতেছে? তাহলে গরম লাগে বেলুন ফাইটে যাবে। তো মার হচ্ছে গ্লাসগুলো পছন্দ হয়েছে, মা বলতেছে না সুন্দর হয়েছে গ্লাসগুলো। এই কবে আনছো আজকে